बीजेपी बीजेपी कांग्रेसের মহান নেতা নরেন্দ্র মোদি জিন্দাবাদ 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 অমিত শাহ জিন্দাবাদ 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 নিতিন নবীন জিন্দাবাদ 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 वंदे मातरम वंदे मातरम। ब्रिगेड रैली में शामिल होने के लिए नॉर्थ बंगाल से स्पेशल ट्रेन उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर से 250-300 भाजपा कार्यकर्ता रवाना हुए। प्रधानमंत्री नरेंद्र मोदी को कल कोलकाता के ब्रिगेड ग्राउंड रैली को संबोधित करेंगे। उस रैली में भाजपा समर्थक जा सकें, इसके लिए नॉर्थ बंगाल के लिए कुछ स्पेशल ट्रेनों का इंतजाम किया गया है। ये स्पेशल ट्रेन इस्लामपुर के अलुआबाड़ी रोड स्टेशन से बीजेपी कार्यकर्ताओं को ब्रिगेड ले जाने के लिए सियालदह तक चलेगी। पता चला है कि ब्रिगेड ग्राउंड में प्रधानमंत्री की रैली को संबोधित करेंगे। इस्लामपुर से करीब 250 से 300 बीजेपी कार्यकर्ता इस स्पेशल ट्रेन से रवाना हुए। पार्टी सूत्रों ने बताया कि कार्यकर्ताओं और समर्थकों के आने जाने को आसान बनाने के लिए ये स्पेशल ट्रेन इंतजाम की गई है। अलुआबाड़ी रोड स्टेशन से निकलने के बाद ये ट्रेन दालखोला, किशनगंज और मालदा समेत कई जरूरी स्टेशनों से होते हुए सियालदह पहुंचेगी। वहां से बीजेपी कार्यकर्ता प्रधानमंत्री की रैली में शामिल होने के लिए कोलकाता की ब्रिगेड परेड ग्राउंड जाएंगे। पार्टी लीडरशिप का दावा है कि ब्रिगेड की इस पब्लिक मीटिंग में नॉर्थ बंगाल के अलग-अलग जिलों से बड़ी संख्या में कार्यकर्ता और समर्थक शामिल होंगे। इस्लामपुर से कई बीजेपी कार्यकर्ता भी इस स्पेशल ट्रेन से कोलकाता जाने की तैयारी कर रहे हैं। কালকে যে যশস্বী প্রধানমন্ত্রী যে ব্রিগেডে যে নতুন সূচনা করবে আমাদের পশ্চিমবঙ্গে নতুন সূচনা যে হবে আমাদের আশার তার আগমনের তার জন্য এই ট্রেনটা দেওয়া যে স্পেশাল খালি আমাদের বিজেপি কার্যকর্তারা যাবে, যারা বিজেপি মনোভাবাপন্ন তাদেরকে অবশ্যই আমরা আহ্বান জানাচ্ছি, আসবেন সবাই দলে দলে আসুন, আমার সাথে যোগদান করুন ব্রিগেডে যাওয়ার জন্য। এই প্রথম ইসলামপুর থেকে কোনো ট্রেন বিজেপি কর্মীদের জন্য দিয়েছেন, কি বলবেন? না না, আমার দেখা পর্যন্ত যতদিন আমি রাজনীতিতে আছি আজ পর্যন্ত দেখা এই প্রথম আমার যে আমাদের ইসলামপুরকে এত প্রাধান্য দিয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গকে এত প্রাধান্য দিয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের নরেন্দ্র মোদীজিকে, আমাদের প্রধানমন্ত্রীকে। উত্তরবঙ্গে কয়টি ট্রেন দিয়েছে? একটি টোটাল এখান থেকে যাবে একটা ট্রেনে। হ্যাঁ, ইসলামপুর থেকে ইসলামপুর থেকে একটা সূচনা হচ্ছে, এখান থেকে গিয়ে যাবে আপনার ডালখোলা দাঁড়াবে, কিশনগঞ্জ দাঁড়াবে, আস্তে আস্তে সব জায়গায় আমাদের কর্মীরা আছে। কর্মী ইসলামপুর থেকে আমাদের টার্গেট আছে 2 থেকে 250 জন। কখন ছাড়বে ট্রেন? মোটামুটি 1:30টার সময় ছেড়ে দেবে, 1:30টার সময় ছেড়ে দেবে। কতটা উৎসাহ পাচ্ছেন নরেন্দ্র মোদী জনসভাকে? মানে আবেগকে আমরা আটকে রাখতে পারছি না, খালি বেশি উত্তেজিত হতে পারবো না, তাই আমরা নিজের আবেগকে নিজের মনের মধ্যে রেখেছি। আর আপনারা আমাদের আবেগটাকে উত্তেজিতভাবে দেখতে পারবেন, একদম ব্রিগেডে সমাবেশে দেখতে পারবেন আমরা কতটা উত্তেজিত আছি বা কত উৎসাহিত আছি, সেটা আমাদের ব্রিগেডে প্রকাশ পাবে। কী নাম আপনার? সুজিত কুমার দাস, সাধারণ সম্পাদক, টাউন মণ্ডল। নমস্কার, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। এই ট্রেনটি পেয়ে আমরা খুবই খুশি যে আমরা সবাই মিলে এখান থেকে ইসলামপুর টাউন থেকে কমসে কম 300-350 প্লাস আমরা লোক এখান থেকে আমরা যাব। এই ট্রেনটি আমরা 2-3 জায়গায় স্টপিস হবে, ডালখোলা হবে, মালদা হবে। আমাদের আরও যারা কর্মী আছে তারা ডালখোলা থেকে, মালদা থেকে উঠবে। কেমন লাগছে এই ট্রেন? খুবই খুশি। আমরা যে সামনে সরকারে আসছি সেটা একদম নিশ্চিত, আমরা সরকারে এবার আসছি। প্রথম এখান থেকে দেওয়া হলো, এখান থেকে আমরা যাব, এখানে ইসলামপুরে অনেক লোক আছে। শুধু বিজেপি কর্মীদের জন্য কি এই ট্রেন? বিজেপি কর্মীদের জন্য এটা ট্রেন, যারা যাবে আমাদের যারা ব্রিগেডে যাবে, এটা ব্রিগেডের জন্য প্রথম এটা দেওয়া হলো, মানে ব্রিগেডে যাওয়ার জন্য খালি এটা দেওয়া হয়েছে। এটা কতটা উজ্জীবিত আমরা খুবই মানে প্রকাশ করা যাচ্ছে না, সেটা একমাত্র ব্রিগেডের মাঠেই দেখা যাবে। এই ট্রেন ভরে যাবে এখান থেকে যেতে যেতে, ব্রিগেড যেতে যেতে এটা সব ভরে যাবে। উত্তরবঙ্গকে এতটা প্রাধান্য খুবই মানে এবার উত্তরবঙ্গকে দিয়েছে, খুবই প্রাধান্যতা দিয়েছে। কেন কি উত্তরবঙ্গ থেকে কি বলার আছে, এটা মানে অনেকটাই। উত্তরবঙ্গে কি বিভিন্ন স্টেশন থেকে ট্রেন ছেড়েছে? স্টেশন থেকে ছেড়েছে, এইটাই ট্রেন উত্তরবঙ্গ হয়ে যাবে ব্রিগেডের দিকে। কেমন লাগছে কি এবার কি পরিবর্তন হবে, নিশ্চিত হবে। আপনারা জানেন, দেখছেন, আপনারা তো সব জায়গায় ভালো মতো যাচ্ছেন, কিন্তু এবার পরিবর্তন হবে, এটা দেখা যায় নিশ্চিত। এটা ঠিক আছে, পরিবর্তন সবার জন্য মোদিজি আসবে, তার জন্য এবার 26-এ পরিবর্তন হবে, বিজেপির সরকার হবে, তার জন্য। বলছি যে এই ট্রেনটা কি সম্পূর্ণ ফ্রি? হ্যাঁ, সম্পূর্ণ ফ্রি। তো এই ট্রেনেই যাবেন? হ্যাঁ। কোথায় থেকে আসছে?
আমরা আসছি ডাঙ্গুজত এই রানিগঞ্জ বিন্নাবাড়ি মণ্ডল থেকে। আমরা 14 জন এসেছি, আবার আসতেছে বলছি অনেক যায়। এই যে পরিবর্তন যাত্রায় যাচ্ছেন, তো ট্রেনে এই প্রথম কি এরকম ফ্রি হলো ব্যবস্থা, নাকি এর আগে ওরকম হয়েছে কোনো না, সময়? আগেও মানে কয়েকবার গিয়েছিলাম, সে হয়েছে। এবার তো পুরা এই ট্রেনটা যাবে কখন, ছাড়বে কখন এখান থেকে? টাইম তো মনে নেই। হ্যাঁ, একটু পরে কি নাম আপনার? আমার রেখা হাসদা, মহিলা থেকে ছেড়ে একদম শিয়ালদা পর্যন্ত যাবে, কারণ কালকে যে 14 মার্চ যে জনসভা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, সেই প্রধানমন্ত্রী জনসভায় এই ট্রেন যাচ্ছে। বলছি যে কতজন যাচ্ছেন আপনারা? প্রায় 300-র বেশি লোকজন আমাদের ইসলামপুর থেকে যাচ্ছে এবং রায়গঞ্জ আছে, ডালখোলা আছে, সেই জায়গা থেকেও মানুষের সমাগম আসবে। বলছি যে এই ট্রেন কিন্তু সম্পূর্ণই ফ্রি। একদম পুরোপুরি এটা শুধুমাত্র শ্রী নরেন্দ্র মোদীর জন্যই সেটা পসিবল হয়েছে। এটা কি আপনারা বিজেপি কর্মীরা যাবেন? হ্যাঁ, বিজেপি কর্মীরাই, শুধু বিজেপি কর্মীরাই। ব্রিগেডের সবার জন্য? হ্যাঁ, আরও ট্রেন আছে, মানে রুট অন্য অন্য আছে। আপনার নাম? অনিকেত দাস।